আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আলিনুর লাইফস্টাইল। আজকের ব্লগে কি হতে চলেছে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো গাইস। গাইস, ঠিকই ধরেছো, আজকে আমার বিয়ে, মানে হলো আমার আন্টির বিয়ে। সেই জন্য বহু বছর পরে গোসল করে লুঙ্গি জামা পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিয়ে খেতে। আর আমার সঙ্গে আছে আমার মামাতো ভাই এবং আমার মা, কারণ আমার মতো হালকা পাতলা করে এদেরও ফাও খাবার অভ্যেস আছে, তাই একসাথে বেরিয়ে পড়েছিলাম বিয়ে বাড়ি। এখানে আসতেই দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে, দিয়েছিল 1 বোতল ক্যাম্পা এবং 4টে করে পকোড়া। এদিকে আমার ওয়েলকাম ড্রিঙ্ক সারতে সারতে ওদিকে বরযাত্রী চলে এলো। ভিডিওতে যে মহিলাটি পান ছেঁক দিচ্ছে ওটা হলো আমার নানি। আমার নানির পান ছেঁক দেওয়া হয়ে গেলে তারপরে চলে এলো আমার মামি। এদিকে আমার মামির পান ছেঁক দিতে দিতে আমার আন্টি ওদিকে মশার দুধ নিয়ে চলে এলো, না মানে মোষের দুধ নিয়ে চলে এলো। তারপরে আমার আন্টির মশার দুধ মানে মোষের দুধ খাওয়ানো হয়ে গেলে চলে এলাম আমরা নিজেরা খেতে। তারপর আমি আর আমার মামি একসাথে খেতে বসে পড়েছিলাম। তখন আমার মামি 1 গাল আমাকে খাওয়িয়ে দিল। তারপরে আমার মামি বলল মামিকে 1 গাল খাওয়িয়ে দিতে। কথাটা আমি শুনতে পাইনি, সেই জন্য আমার মতো আমি খেতে লেগেছিলাম। তখনই আমার মামির রিয়াকশনটা দেখো গাইস। শুনতে পাইনি বলে হালকা করে গালি দিয়ে দিল। গালি শুনে আমিও খাওয়িয়ে দিলাম 1 গাল। वाह क्या सीन है। পুরিটা শেষ করার পরে চলে এলো উটির গোশের বিরিয়ানি। বিরিয়ানিটা শেষ করতে করতে এদিকে আবার চলে এলো 1 প্লেট ঘোড়ার ঘি, মানে ওই আর কি ঘোড়ার দুধের ঘি। ঘোড়ার ঘিটা খাওয়া শেষ করে চলে এসেছিলাম বাইরের দিকে। বাইরের দিকে এসে দেখি বরযাত্রীদের খাওয়া শেষ হয়ে গেছে, সেই জন্য আঙ্কেলের হাত ধুয়ে দিচ্ছে আমার মামা। কারণ বিয়ের দিনে সব বরেরাই বড় ভিআইপি হয়ে যায়, নিজেদের হাতও ধোয় না, সেই জন্য আমার মামা হাত ধুয়ে দিচ্ছিল। আমার মামা আঙ্কেলের হাত ধুয়ে দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম আর ভাবছিলাম যাক আমারও একদিন কেউ না কেউ এরকম ভাবে হাত ধুয়ে দেবে। আবার কিন্তু একটা প্রবলেম আছে, হাত ধুয়ে দিলে নাকি আবার টাকা দিতে হয়। যাক বাবা, আমি গরিব মানুষ, আমি নিজে থেকেই হাত ধুয়ে নেব। হাতে সাবান মাখানো হয়ে গেলে বসিয়ে রেখে দিয়েছিল, যতক্ষণ না টাকা দেবে না ততক্ষণ না হাত ধোয়া হবে না। অনেকক্ষণ ঝুটঝামেলা করার পরে অবশেষে টাকাটা দিয়েই দিল। তারপর আমার মামা আঙ্কেলের হাতটা ধুয়ে দিল। হাত ধোয়ানো হয়ে গেলে আঙ্কেল চলে এলো আন্টির কাছে। এখানে কিছু কাজ বাকি আছে, ওই আর কি ঘড়ি পরানো আর আংটি বদল কি কোথায় করে আমি ঠিক মতো জানি না। আর গাইস, তোমাদের সাথে তো একটা কথা বলাই হয়নি, আমাদের নানাদের এখানে একটা নিয়ম আছে, দুলানের সাথে দুলানের বোনকে বসিয়ে দেবে আর বরকে খুঁজে বার করতে হবে কোনটা ওনার বউ। এখানে একটা মজার ঘটনা ঘটেছিল, আমার আঙ্কেল এসে আন্টিকে চিনতেই পারিনি। আন্টি তোমাকেই বলছি, আমি জানি এই ভিডিওটা তুমিও দেখবে, আর আঙ্কেল যে তোমাকে চিনতে পারিনি এর জন্য কিন্তু চরম শাস্তি দিতে হবে তোমাকে। বিয়ের কাজ পরিপূর্ণ করে বাইরের দিকে চলে আসতে লাগলো, কারণ আমার আন্টি নিয়ে বরযাত্রী চলে যাবে। সাথে যাবে তো, সাথে আসবে তো, হাত ধরে আসবে তো। सुल्तान सामने आएगा उसको थोड़ा होगा, ठीक है? ऐसे बैठ बैठ के नहीं आने का, थोड़ा होगा। चलो जंगल से तमीम उठा বিয়ের প্রায় ভিডিও আমার একটা মামা শুট করেছিল, কারণ আমি কিছু কারণবশত ভিডিও কন্টিনিউ করতে পারিনি। মামাকে অসংখ্য ধন্যবাদ। মামাটা যদি ভিডিওটা না করে দিত আমি হয়তো এই ভিডিওটা আপলোডই করতে পারতাম না। ফাইনালি আন্টির বিয়ে সম্পূর্ণ হলো, সেই জন্য বরযাত্রীর গাড়িতে বসিয়ে নিয়ে আন্টিকে নিয়ে চলে গেল। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটার কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো হালকা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।